আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আপনারা অনেকেই আমাদের বলে থাকেন যে আপনাদের ভাই হ্যাচারি কোথায়, আপনাদের হ্যাচারি দেখি না, আপনাদের হ্যাচারি কোথা থেকে মাছ উৎপাদন করেন, কিভাবে উৎপাদন করেন। তো আজকে আমাদের হ্যাচারি আর আমাদের মাছ উৎপাদন প্রক্রিয়া আপনাদের সম্পূর্ণভাবে ভালোভাবে দেখাবো। এটা হচ্ছে আমাদের হ্যাচারি, সাদিয়া মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ, যা হচ্ছে আমাদের এটার আন্ডারে হচ্ছে আমাদের এই চ্যানেল এগ্রো অ্যান্ড ফিশারিজের একটা অঙ্গ শাখা, বা এই হ্যাচারিরই আমাদের অঙ্গ শাখা হচ্ছে এই চ্যানেল এগ্রো অ্যান্ড ফিশারিজ। এটাই হচ্ছে আমাদের হ্যাচারি, এটা হচ্ছে মুক্তাগাছায় অবস্থিত। চলুন আজকে আপনারা দেখাই যে আমাদের হ্যাচারির ভিতরে কি কি ভাবে কি কি কাজ করা হয় এবং কিভাবে পোনা উৎপাদন করা হয়। এটা হচ্ছে আমাদের হ্যাচারির রুম, যেখানে আমাদের পোনাগুলোকে হ্যাচিং করা হয়। হ্যাচিং করে সেখান থেকে ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। এইটা হচ্ছে আমাদের নতুন একটা ল্যাব বা হ্যাচারি ভবন, যেখানে আমরা মূলত ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকি। এখন আমাদের উৎপাদন প্রক্রিয়াগুলো কি কি? প্রথমত ব্রুড মাছ থেকে ডিম কালেক্ট করার পরে সেগুলোকে নিয়ে এসে এখানে বাইরে পানি দিয়ে, বিশুদ্ধ পানি দিয়ে ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে নেওয়া হয়। পরিষ্কার করার পরে সেই ডিমগুলো প্রত্যেকটা হ্যাচিং জারের মধ্যে দেওয়া হয় আলাদা আলাদা করে, এবং সেখান থেকে যখন বাচ্চাটা ফুটে বের হয় তখন এখান থেকে এই নেটের মধ্যে জমা হয়, এবং এই নেটের মধ্যে জমা হওয়ার পর যখন বেশি হয়ে যায়, এখানে পোনা হ্যাচিং বেশি হয়ে যায়, তখন এই হ্যাচিংকৃত পোনাগুলো, অর্থাৎ যে রেণু পোনাটা বের হলো সেই পোনাগুলোকে পরবর্তীতে ট্রের মধ্যে স্থাপন করা হয়। ট্রের মধ্যে কিছুক্ষণ বা কয়েক ঘন্টা ভালোভাবে থাকার পর, অর্থাৎ 1 থেকে 2 দিন পর্যন্ত থাকে, অর্থাৎ গাছে রেণুপোনার যে ডিম্বথলি থাকে বা কুসুমথলি থাকে, সেই কুসুমথলি শেষ হওয়া পর্যন্ত পোনাগুলোকে এখানে ট্রের মধ্যে রাখা হয়। এরপরে যখন কুসুমথলি শেষ হয়ে যায়, অর্থাৎ মাছগুলোকে যখন বাইরে থেকে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে, তখন এখান থেকে, অর্থাৎ এই ট্রে থেকে মাছগুলোকে নিয়ে আমাদের যে হাপা রয়েছে যেখানে স্থাপন করা হয়, এবং সেইখানে 28 দিন ভালোভাবে হরমোন সম্পন্ন করা হয়। আমাদের এই ল্যাবের বৈশিষ্ট্য এরা ভালোভাবে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ন্ত্রণ করে করা হয়েছে, এবং এখানে সবসময় ভালো মানের প্রযুক্তি ব্যবহার করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এই ল্যাব পরিচালিত হয়, এবং এখানে বাইরে থেকে রোগ জীবাণু বা বাইরে থেকে বেশি লোকজনকে আসতে দেওয়া হয় না, শুধুমাত্র কিছু লোকজন ছাড়া, অর্থাৎ যারা এখানে কাজ করে ল্যাবের মধ্যে বা হ্যাচারি বেশি যারা কাজ করে, শুধুমাত্র তাদেরকে ছাড়া বাইরের কাউকে এখানে আসতে দেওয়া হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন বর্তমানে অনেক পরিমাণে পোনার হ্যাচিং চলছে বা পোনার রেটিং চলছে। চলুন আমরা চলে যাই হাপাতে, অর্থাৎ যেখানে আমাদের এই পোনাগুলোকে নিয়ে যেখানে স্থাপন করা হবে এবং যেখানে 28 দিন সম্পূর্ণভাবে হরমোন করানো হবে। আজকে আমরা আপনাদের নিয়ে আসছি আমাদের হাপা সেকশনে, যেখানে মূলত রেনু করার পরে বা মাছগুলোকে ডিম ফুটানোর পরে রেনু করার পর যেখানে আমরা মাছগুলোকে ভালোভাবে হরমোন ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ 28 দিন যেখানে হরমোন ট্রিটমেন্ট করা হয়, খাবার দেওয়া হয়, এবং এখান থেকে পরবর্তীতে যখন মাছের অর্ডার পড়ে তখন এখান থেকেই মূলত মাছগুলো ডেলিভারিতে দেওয়া হয়। আজকে আমাদের কিছু মাছের অর্ডার রয়েছে বা ডেলিভারি দিতে হবে, সেটার জন্য আমরা এখানে আসছি মূলত আমাদের ডেলিভারি মাছগুলো তোলার জন্য। চলুন আজকে আপনাদের দেখাই যে আমাদের মাছগুলো কিভাবে উঠানো হয় এবং কিভাবে ডেলিভারি করা হয়, সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের ভালোভাবে দেখাবো। আমাদের যে ডেলিভারির জন্য মাছ উঠানো হচ্ছে 4 থেকে 6 হাজার লাইনের পোনা। এই হচ্ছে আমাদের পোনার সাইজ, এইভাবে হবে। নিয়ে যাওয়া হবে হাপাতে, নিয়ে যাওয়া এখানে হাউসের মধ্যে রেখে শাওয়ার করা হবে। শাওয়ার করার পরে সন্ধ্যার পরে সেগুলোকে আমরা ডেলিভারিতে পাঠাবো। এর আগে আমরা দেখিয়েছিলাম আমাদের পুকুর থেকে, অর্থাৎ হাপা থেকে মাছ উঠিয়ে আনা হচ্ছে ডেলিভারির জন্য। এই মাছগুলোকে এনে এখানে যে হাউসের মধ্যে রাখা হয়েছে, এগুলোকে 8 থেকে 10 ঘন্টা ভালোভাবে শাওয়ার করানো হবে। শাওয়ার করানোর পর এই মাছগুলোকে গ্রেডিং করা হবে। গ্রেডিং করে, অর্থাৎ মাছগুলোকে তুলে এক একটা সাইজ অনুযায়ী ভিন্নতা করে গ্রেডিং করা হবে। এই মাছগুলোকে ভালোভাবে এখানে শাওয়ার করানোর পরে মাছগুলোকে পরিষ্কার করা হবে, এদের পেট খালি করা হবে। তো শাওয়ার করানো হয় মাছের যাতে পেটটা খালি হয়, মাছ যাতে কোনো ধরনের অসুবিধা বা মাছের মধ্যে যেন কোনো ময়লা না থাকে। তাহলে মাছগুলো ভালোভাবে গ্রেডিং করার পর, গ্রেডিং করার সময় মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে শাওয়ার করানোর পরে মাছগুলোকে তারপরে আমরা
প্যাকেজিং করব অক্সিজেন দিয়ে পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে প্যাকেজিং করে, তারপরে হচ্ছে আমরা মাছগুলোকে আবার ডেলিভারিতে পাঠাবো। আমরা বলেছিলাম যে আমাদের মাছগুলো হচ্ছে প্যাকেটিং করা হবে, পরবর্তীতে শাওয়ার করা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে এখন মাছগুলো ওজন দিয়ে প্রত্যেকটা প্যাকেটে আলাদা আলাদা করে অ্যানেস্থেসিয়া, কিছু পরিমাণ অ্যানেস্থেসিয়া দিয়ে ভালো করে প্যাকেট করব মাছগুলোকে হচ্ছে দূরে পাঠানোর জন্য। এরপরে হচ্ছে মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে ভালোভাবে প্রত্যেকটা পলি ব্যাগে ভালোভাবে অক্সিজেন দিয়ে তারপরে ভালো করে সিল করে তারপরে হচ্ছে এই প্যাকেটগুলো ডেলিভারিতে পাঠানো হবে। এইভাবে হচ্ছে প্যাকেট মাছ নেওয়ার পরে ওজন করে মাছ প্রত্যেকটা প্যাকেটে নেওয়ার পরে এভাবে হচ্ছে অক্সিজেন ফিল করে মাছগুলোকে ভালোভাবে সিল করা হয় প্যাকেটগুলোকে, যাতে হচ্ছে অক্সিজেন এর থেকে বের হতে না পারে। সিল কালা করার পরে রাবার দিয়ে আটকে দিয়ে তারপরে হচ্ছে এই মাছের প্যাকেটগুলোকে ভালোভাবে প্যাকেটিং করার শেষ করে তারপর হচ্ছে মাছগুলোকে ডেলিভারিতে পাঠানো হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের প্যাকেট করা মাছ ডেলিভারির জন্য প্রস্তুত একদম। এটা হচ্ছে আমাদের প্যাকেট রেডি টু ডেলিভারি। জি ভাইরা, আপনারা এতক্ষণ দেখলেন হচ্ছে আমাদের কিভাবে পোনার প্রসেসিং করা হয়, অর্থাৎ পোনার ডিম আহরণ থেকে শুরু করে ব্রুড মাছের চাষ, ব্রুড মাছের লালন পালন, ডিম আহরণ, ডিম হ্যাচারিতে নিয়ে আসা, গ্রেডিং করা, ডিম থেকে বাচ্চা ফোটানো, বাচ্চা থেকে রেনু করা, রেনু থেকে পরবর্তীতে হচ্ছে হরমোন ট্রিটমেন্ট করা এবং কিভাবে ডেলিভারি দেওয়া হয়, সমস্ত প্রসেসগুলো আমরা তখন আপনাদেরকে দেখালাম। তো আপনাদের যাদের মনোসেক্স তেলাপিয়া পোনার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন মাছের পোনার জন্য এবং আপনার অর্ডারটি খুব দ্রুত কনফার্ম করুন। আমরাই আপনাদের দিয়ে আছি 100% মনোসেক্স তেলাপিয়ার পোনা এবং সম্পূর্ণভাবে 28 দিনে হরমোন সম্পন্নকৃত এবং অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং খুব দ্রুত বর্ধনশীল তেলাপিয়ার পোনা। তো আপনাদের যাদের তেলাপিয়ার পোনা দরকার তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে।